শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এতক্ষণ পর্যন্ত তো ভালোই আছি। তো দেখো, তারপরে অনেক কিছুই হয় আর কি, তো সেটা পরেই বলছি আর কি। তো দেখো, সকালবেলা সমস্ত কাজ করে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিও কেটে নিয়েছি। আর কালকের এই যে 3 পিস মাছ ছিল, তো এটাই রান্না করব। এদিকে তনুও ঘুম থেকে উঠে গেছে, ওকে শুয়ে দিয়েছি আমি দোলনার মধ্যে। কথা বলতে বলতে দেখো, এখানে আমার রান্নাও কিন্তু হয়ে এসছে। এক তরকারি ভাতই করব, কারণ অনুর বাবা চলে গেছে গাড়ি নিয়ে। আর অনুও স্কুলে গেছিলো, তারপরে ও কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। আর রান্নাটা একটু আজকে দেরিতেই হয়েছে। তো তারপরে আমি তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এবার নামিয়ে নেব তরকারিটা। রান্না বান্না শেষ করে এবার পালা হচ্ছে গ্যাস ওভেন পরিষ্কার করার, কারণ গ্যাস ওভেনটা যদি না পরিষ্কার করি তাহলে তো দেখতে ভালো লাগবে না। আর যেহেতু রান্না মানে বারান্দার মধ্যে রান্না করছি, তো এটা পরিষ্কার করে রাখাই ভালো। তারপরে আমি টেবিলটাও একটু মুছে দিচ্ছি, কারণ টেবিলের চারিপাশে অনেক তেল ছিটে টিটে পড়েছিল, তো সুন্দরভাবে মুছে একদম চকচকে পরিষ্কার করে নিলাম। তো দেখো, এখানে ভাত নিয়ে নিয়েছি আমি, আর এই যে অনু আর ভাই খেয়ে স্কুল চলে গেল। তো বন্ধুরা, স্নান টান করে তারপর মানে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। তারপর অনু তনু দুজনেই স্নান করেছে, আর আমি অনেকগুলো কাপড়ও ধুয়েছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো ধুয়েছি। দেখো, অনেক কাপড় ধুয়েছি, অনেক অনেক একদম। এদিকে আছে, এদিকে আছে। ঠিক আছে, চল। আচ্ছা বন্ধুরা, কতগুলো কাপড় ধুয়েছি, আর এখন যাব খিচুড়ি আনতে সেন্টারে। তো কোনকেও নিয়ে যেতে হবে, কেউ তো নেই যে রেখে যাব। তো চলো খিচুড়ি আনতে যাওয়া যাবে। দেখো, রান্নাঘরে ঢুকি না, তো রান্নাঘরটা একটু কেমন যেন হয়ে গেছে। এই যে ধর, অনু তনু দুজনেই যাবে। কি সুন্দর রোদ আজকে বাবা, একদম চোখ দেওয়া যাচ্ছে না, রোদ প্রচন্ড। আকাশটা প্রচন্ড সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, রোদ সেই ঝলমলে রোদ একদম। এবার যাচ্ছি খিচুড়ি আনতে, আর রাস্তায় যেতে যেতে এত প্রচন্ড গরম, কি আর বলবো তোমাদের। এই যে বন্ধুরা, খিচুড়ি নিয়ে আসি, আর দেখো একদম পুরো ঘেমে একদম শেষ অবস্থা খারাপ। মানে এত গরম, আর ওরা দুজনেই গেল। ওকে তো নিয়ে যেতেই হবে তনুকে, আর অনুও গেল সাথে করে। তো সেই জন্য আর কি, আর যে গরম রোদ, সেই জন্যই। এই যে খিচুড়ি, আর আজকে অর্ধেক ডিম দিয়েছে, শেষ ডিম, সেই জন্য। আর একটা গোটা কাঁচা দিয়েছে। আর এই যে তনুও ঘেমে গেছে একদম। এই যে তনুও ঘেমে গেছে, তো একে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়ায় তারপর আমিও একটু শুয়ে থাকবো ওদের সাথে। খেলো বনুর সাথে, খেলো একটু। এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিক ছিল বন্ধুরা। তো তারপরে অনু তনু আমি সবাই ঘুমিয়েছিলাম আমরা। তারপরে হঠাৎ করে খেয়াল করে দেখি যে অনুর প্রচণ্ড জ্বর এসেছে, আর অনু কিন্তু তখনও ঘুমোচ্ছিল। দেখি প্রচণ্ড জ্বর এসেছে, একদম জ্বরে গা পুড়ে যাচ্ছিল, মানে শরীর থেকে একদম তাপ বাড়াচ্ছিল আর কি। এরকম একটা অবস্থা, আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তো বিপদ যেন পিছুই ছাড়ছে না বন্ধুরা। অনুর আবার দুপুর থেকে জ্বর। যখন শুলো মানে ঘুমালো তখন তো ভালোই ছিল, আর তারপরে ওর জ্বরটা এসছে আর কি। বিপদ আমাদের পিছাই ছাড়ছে না, কি আর করা যাবে। তো কালকে না, রথের দিন তো ওষুধ নিয়ে এসেছি ওর পেট ব্যথার জন্য। তো সেগুলো খেয়ে ওর পেট ব্যথাটা কমেছে, কিন্তু আজকে আবার হঠাৎ করে এরকম জ্বর। তো ডাক্তারকে ফোন করে বললাম, তো বললো যে নিয়ে যাওয়ার কথা, কিন্তু নিয়ে আবার যাব, অনুর বাবাও বাড়িতে নেই। সেই জন্য অনুর বাবা আবার আমিনপুরে আছে, ওর একটা মানে যে বন্ধুর বাড়িতে কালকে গিয়েছিল সেই বন্ধুর বাড়িতেই গেছে আবার আজকে ওদের খাওয়া দাওয়া আছে। তো বললাম ওকে যাই নিয়ে আসতে ওষুধটা। আর আমি ডাক্তারকে ফোন করে সব বলে দিয়েছি কি কি প্রবলেম। মানে এই যে দেখো, জ্বর তবুও কিন্তু খেলছে, কিন্তু ওর গা পুড়ে যাচ্ছে একদম, ওর কাছে থাকা যাচ্ছে না, মানে ওর কাছে বসে থাকা যাচ্ছে না, এতটা শরীরটা গরম হয়ে আছে। তো কি করা যাবে,
এমনি টানাটানি সংসার, তার মধ্যে এরকম কি করবো আর বলো। তো যাই হোক, ওষুধটা নিয়ে আসুক, আর ভাইকে পাঠালাম হচ্ছে দুধ আনতে। এখনই আমরা খাওয়া দাওয়া করলাম, আর রাতে রান্না করবো না ভাত। অনুর বাবা তো খেয়ে আসবে, আর আমরা এখনই খেলাম। আর রাতে না হলে মুড়ি করবো, মুড়ি নিয়ে আসবে। আর হচ্ছে দুধ নিয়ে আসতে পাঠালাম, দুধ দিয়ে কিছু একটা বানাবো। তো এগুলোই হচ্ছে রাতেবেলা করবো। আর এই যে দেখো আম আছে, আমাদের বাড়ির গাছের আম। এই যে দেখো এক ব্যাগ আম আছে এখানে। তো আমগুলো হচ্ছে ভেবেছিল যে হচ্ছে আম নেই গাছে, কিন্তু গিয়ে দেখে যে আম আছে। এগুলো হচ্ছে আমাদের ভিটা আছে, ভিটার মধ্যেই ছিল এই আমগুলো। তো আমগুলো বেশ ভালোই খেতে, জুস করে খাওয়া যাবে এরকম আম। এই যেটা পাকা। তো দেখি মুড়ি যদি নিয়ে আসে তো মুড়ি দিয়ে খাওয়া ভালোই হবে আর কি। তো দেখা যাক, দেখি আগে বাছে রাখি আমগুলো। আমগুলো ঢেলে দিই, কোনগুলো যে পাকা কোনগুলো যে কাঁচা কিছুই বুঝতে পারছি না। এই যে আরো আছে, আরো বার হবে অনেকগুলোই আম। তো এই আমটা হচ্ছে না আমার খুব ফেভারেট, মানে মাংস নেই, একদম রস। এটা পাকা। এই যে একটা, এটা পাকা, এটাও পাকা আছে। আর এই যে এটা পাকা আছে। এগুলা কাঁচা। আর এই যে তিনটা পাকা। খুব ফেভারেট আমার এই আমটা, প্রচন্ড ভালো লাগে, খুবই ভালো লাগে এই আমটা, ভীষণ ভালো লাগে খেতে। মানে রস, শুধু রস, কোনো ইয়ে নেই, কোনো মাংস নেই, চিপলে শুধু রস বার হয় একদম জুসের মতন। তো খুবই ভীষণ ভালো লাগে এই আমটা, খুব ফেভারেট আমার। এই যে বন্ধুরা দুধ নিয়ে আসলো ভাই, দুধটা একবারে বসিয়ে দেবো, যে গরম, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। এই যে সকাল থেকে তো ভালোই থাকলো, তারপরে হঠাৎ করে কেন যে এরকম হলো কিছুতেই বুঝতে পারছি না। তো তারপরে কিন্তু অনুর বাবা হচ্ছে ওষুধ নিয়ে আসে আর কি, বিকেলবেলায় তাড়াতাড়ি বাড়ি চলে আসে ওই। তো ওষুধ নিয়ে এসে ওষুধ আমি খাইয়েও দিয়েছি, কিন্তু খাইয়ে দেওয়ার পরও জ্বরটা না থামেনি। কারণ আমি যেহেতু ভয়েস আওয়াজটা পরে দিচ্ছি, তো সেই জন্যই তোমাদেরকে জানাতে পারছি আগেই। আর ওর হচ্ছে ওষুধ খেয়েও কিন্তু জ্বর কমেনি। তো দেখা যাক, আজকে রাতটা দেখি, তারপরে যদি না কমে তাহলে হচ্ছে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এভাবে তো দেখে থাকা যায় না, তাই না বলো? তো দেখো যাই হোক, এখানে আমি দুধটা ছেঁকে নিলাম, আর তারপরে গরম করে একবারে রেখে দেব। আর দেখি কিছু একটা বানাবো দুধ দিয়ে, না হলে পায়েস করে দেব যদি অনু খায়। কিন্তু এখানে ভাবলাম যে অনু খাবে, কিন্তু অনু কিছুই খেলো না, এমনি একাই ঘুমিয়ে পড়েছিল। আর এই যে দেখো অনুর বাবা এই ওষুধগুলো নিয়ে আসলো। এত ছোট বাচ্চা আর কত ওষুধ খাবে বলো? এর আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি ওর পেট ব্যথা নিয়ে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, অনেকগুলো ওষুধই দিয়েছে। আর তারপরে আবার এই যে ওষুধ নিয়ে এসেছে এতগুলো, মানে দুটো ওষুধ। তো তারপর রাত্রেবেলা দেখো জ্বর থামছিল না, সেই জন্য জলপট্টি দিচ্ছিলাম, আর ওর বাবা না ওর হাত পা চাপে দিচ্ছিল এইভাবেই। তো কেবলমাত্র খাওয়া দাওয়া হলো, আর এখন রাত অনেকটাই বেজে গেছে। কেবলমাত্র ওরা ঘুমালো, ওরা ওরা ঘুমিয়েছে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে আর কি। অনু ঘুমিয়েছে তারপর। আর অনুর বাবা তো খেলোই না, খেতে বললাম কিন্তু খেলোই না। আর ভাই আগে খেয়েছে, আর আমি এখনই খেলাম। আর রান্না করিনি আজকে, মুড়ি, আম মুড়ি এগুলোই খেয়েছি, আর পায়েস করেছিলাম। তো এটাই আর কি। আর মনটা ভালো লাগছে না, কারণ অনুর জ্বরটা না কমছে না, সেই জন্য। ওষুধ নিয়ে এসছে, তো ওষুধ খাইয়েছি কিন্তু কমছে না, সেই জন্য। তো চলো দেখা যাক কি হচ্ছে রাতে। তো না যদি কমে তাহলে কালকে আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এটাই আশা করি। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে।